এই গুনাহ শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? আপনারা যারা হারাম রোজগার করেন, আপনাদের এই হারাম রোজগার শেষ পর্যন্ত আপনাদেরকে কে রক্ষা করবে? আপনাদের সন্তান, আপনাদের বিল্ডিং, আপনাদের দুনিয়াবি ক্ষমতা? আপনি কি বুঝ করলেন? দুনিয়ার ব্যাপারে তো একটা পরামর্শ কইরা মানসিকভাবে একটা প্রস্তুতি নিছেন কেমনে কেমনে বাঁচবেন। যে যে 2 নম্বরই করে মোটামুটি সে একটা প্রস্তুতি নেয় যে আমি ধরা খাইলে বাঁচমু কেমনে। তো আল্লাহ তাআলার হাত থেকে কোরআন শরীফে স্পষ্ট একটি আয়াত আছে, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে হে নাফরমান বান্দা, তোমার জাহান্নামের আযাব আমি কি দেব? খোদার কসম আল্লাহ বলে আমার আযাব আমি ঠিক করে রাখছি, তুমি নাফরমান, আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তোমার বুঝ তুমি করো, আমার বুঝ আছে, আমি আল্লাহর কাছে আযাব আছে, আমি রেডি করে রাখছি, যে তুমি আমার হাত থেকে বাঁচবে কিভাবে তা তুমি রেডি করো। বলেন বলেন আমরা যারা নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না, দিনের পর দিন মাসের পর মাস, বলেন বাপ কি বুঝাইতে চাচ্ছেন নিজেকে? ভদ্রলোক কারে বুঝান? এটি মানুষের, মানুষে বুঝে না, মানুষে চিরা খায়। হ্যাঁ, সুদখোর আমনে আমনে নিজেরে ভদ্রলোক বুঝান আর আমরা চিরা খাই, আমরা বুঝি না। কিস্তিখোর আমনে আমনে রে ভদ্রলোক বলতে চান, আমরা বুঝি না, আমরা ভাত খাই না, আমরা বাতাসে বুড়ো বয়সে যাবো। হ্যাঁ, লোন মানে কি আমরা বুঝি না, কিস্তি মানে কি আমরা বুঝি না, আমরা শান্তির দেশের থেকে আসছি। সুদ মানে কি আমরা বুঝি না, আমি বলতে পারলাম না আর কি আমনেরে। আবার যার হারাম সে ভদ্রলোক হয় কেমনে? হারামখোর ভদ্রলোক হবে কেন? সুদখোর ভদ্রলোক হবে কেন? ঘুষখোর ভদ্রলোক হবে কেন? কোন নারী অর্ধ উলঙ্গ থাকা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেপর্দা করা, এটা কালচার হইতে পারে না, এটা সভ্যতা হইতে পারে না, এটা সংস্কৃতি হইতে পারে না, এটা স্টাইল হইতে পারে না, এটা অসভ্যতা হইতে পারে, অসভ্যতা হইতে পারে। আর নয়তো তুমি কাগজে কলমে প্রমাণ করে দাও যে নিজের শরীরের কিছু অংশ প্রদর্শন করা, পর পুরুষকে দেখানো, এটা সংস্কৃতি, এটা কালচার, এটা সৌন্দর্য। কিভাবে সৌন্দর্য? কোন যুক্তিতে? কোন যুক্তিতে? এটা পৃথিবীতে প্রাচীন কাল থেকে নারীর এই বেপর্দিকে, বেপর্দা জীবনকে আজীবন মানুষ ঘৃণার চোখে দেখছে। আপনি এটাকে এখন ভদ্রতার মুখোশ লাগাইলে হবে নাকি? কথা বলেন না। হ্যাঁ, আপনি নতুন করে এটার মধ্যে লেভেল দিয়ে দিলে হইব, নতুন অস্ত্র দিলে হবে নাকি? অকৃতজ্ঞরা মূল্যায়ন করে না দেখা কৃতজ্ঞ বান্দার লসের কিছু নেই। কোন নাফরমান মানুষ যদি কোন দিনদারকে মূল্যায়ন করে না দেখা দিনদারের ব্যর্থতার কিছু নাই। আপনি কথা বোঝেন নাই? আপনার আমি আল্লাহর কোরআন পড়ছি, আমার সন্তান, আপনাদের সন্তান হাফেজে কোরআন হয়েছে, অনেক পৃথিবীর কেউ যদি তাকে মূল্যায়ন করতে না জানে, এটা আপনাদের ব্যর্থতা, এটা আপনাদের ব্যর্থতা, এটা এই সমাজের ব্যর্থতা, এটা কোরআনের ব্যর্থতাও না, হুজুরেরও ব্যর্থতা না। এটা সে তার রবের শ্রেষ্ঠ কালাম শিখে নিছে আর সে অপেক্ষা করছে উপযুক্ত বিনিময় সে হাসরের ময়দান থেকে নেবে। তাকে আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে এখানে পূর্ণ বিনিময় দেব না, তা আমারে কই থেকে দিবেন আপনি? কথা বোঝেন নাই? সেজদার বিনিময় এখানে না ওইখানে? কোরআনের বিনিময় এখানে না ওইখানে? আল্লাহর গোলামির বিনিময় এখানে না ওইখানে? ইবাদতের বিনিময় এখানে না ওইখানে? রোজার বিনিময় এখানে না ওইখানে? তো যিনি যার জন্য করছি তিনি বললেন আমি ওইখানে দেব, তা আমি আনতে কই থেকে আনতাম? আমি এটা আনবো কোত্থেকে আব্বা বলেন না আমারে? এরপরেও যে মালিক বলছে সব ওখানে দিব, এরপরেও যে কমপক্ষে খোরাকি চালাইতে আছে, ভাত দুগা খাওয়ায়, এত শুকরিয়া। চুক্তিওয়ালা কাম কিরকম? চুক্তিওয়ালা কাম করে কেমনে? সিস্টেম কি? যে আপনি প্রতিদিন মিস্ত্রি যতজন নিয়ে আসেন, চুক্তির কামের সিস্টেম হলো যে এখন ডেইলি একটা হাজিরা নিয়ে যাবে, জনপ্রতি 600 টাকা করে হাজিরা, আর ছাদ ঢালাই হইলে স্কোয়ার ফিট মাইকটা
বাকি যত আসে, যত টাকা চুক্তি হয়েছে 220 টাকা করে চুক্তি, তো এরপরে বাকি যা তা একসাথে কি করে দেব, হিসাব করে দেব, পেমেন্ট করে দেব। এটা না নিয়ম। আগে অঞ্চলে প্রতিদিন দেয় কি, রোজ, মানে খোরাকি, ডেইলি একটা খোরাকি দেয়, রোজ দিয়া যায়। আর ওই কাম শেষ হইলে পুরা মাইপা ছাদ যত স্কোয়ার ফিট আসছে অত স্কোয়ার ফিটে চুক্তি হয়েছে যত আপনার সাথে, আমি একটা উদাহরণ দিলাম আর কি, তো ওইটা গুন্না ফুল পেমেন্ট দেয়। আর শাজিমের মালিক বলছে, আল্লাহ বলছে বান্দা সেজদা দাও, বন্দিগি করো, নামাজ পড়ো, গোলামি করো, হালাল হারাম মেনে চলো, আপাতত দুনিয়ায় খোরাকি নাও, রোজ নাও, হাসরের ময়দানে আসলে পুরা হিসাব করে আমি আল্লাহ তাআলা জান্নাতে বুঝায় দেব, তোমার 100 বুঝায় দেব, 100। ইয়ারিফুনাহা আররাফাহা লাহুম, আররাফাহা লাহুম অর্থ হইল কোরআনুল কারীমে আল্লাহ বলছে, আমি আমার বান্দাকে জান্নাতের সমস্ত নিয়ামত দুনিয়ার কোনটার বিনিময়ে কতটুকু আমি একটা একটা করে দেখাইয়া দেব, চিনাইয়া দেব, বলে দেব। ফেরেশতা বলে দেবে যে ভাইজান 2026 সালের মে মাসের 13 তারিখ, হ্যাঁ, রোজ বুধবার রাত 11:45 আপনি একবার সুবহানাল্লাহ পড়েছিলেন, এর বিনিময়ে যেই পুরস্কারটি জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়েছে এটা বুঝে নেন। হ্যাঁ, 13 তারিখের ফজরের নামাজের বিনিময়ে এটা বুঝে নেন, জোহরের বিনিময়ে বুঝে নেন, আসরের বিনিময়ে বুঝে নেন। এভাবে আল্লাহ তাআলা বলছে আররাফাহা, আমি চিনায় দেব আমার বান্দা নেয়ামত, কতটুকুর বিনিময়ে কতটুকু দিচ্ছি। তো যে মালিকের জন্য করছি, আমার কোম্পানি বলছে আমারে পরে দিব, তা আমি আমনে অন দিবেন করতে, আমার কোম্পানি আমারে বলছে পরে দিব, আমি এটা মাইন নেই তো কাম করি, তা আমি অন কারাগারি করলে হবে না। এখন আমি কারাগারি করলে লাভ নাই, আমি তো এটা মাইন নেই, কি করি সেজদা করি, আমি এটা মাইন নেই তো ছোটবেলায় মক্তবে পড়ছি, আমি এটা মাইন নেই তো ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ছি, আমি যে কোম্পানি চাকরি নিছি ওই কোম্পানি বলছে আমার পরে দিব, আপাতত শুধু রোজ দিয়ে গেছে, খোরাকি দিয়ে যায়। তো আমার কোম্পানির সাথে যেমনি কথা আমি এমনি মানতে হবে না, তো আমার আল্লাহ তো আমার বলছে পরে দিব, বাকিটা পূর্ণ দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, ইসলাহি মাহফিল মানে জিন্দেগি পরিবর্তন, জীবনটা বদলানো, জীবনটা বদলানো দরকার। আলহামদুলিল্লাহ এখানে অনেক নওজোয়ান ভাই আছেন, বয়স্ক বাবা আছেন, শহরের মানুষ, আপনারা বুঝবান মানুষ, আপনারা ভাবতে শেখেন। 1000 বছরও ফেরিওয়ালা মাল বদলায় না, ফেরিওয়ালা তার পণ্য শুধু ঘোষণা দেয়। আমরা আরো 1000 বছরও যদি বলার সুযোগ হয় মাল বদলাবো না, ফেরিওয়ালা মাল বদলায় না। ফেরিওয়ালা কালকে চাইল বেচে, আজকে ডাইল বেচে না। যেই ফেরিওয়ালা যেই পণ্য বেচে প্রতিদিন সে একই পণ্য ফেরি করে, শুধু গল্লি বদলাইছে, পণ্য বদলায় নাই। অতএব আমরা পণ্য বদলাবো না, আমরা আল্লাহর কথাই বলছি, আখিরাতের কথাই বলছি। আপনি বিদ্রুপ করলো এটাই কথা, ঠাট্টা করলো এটাই কথা, আপনি মূল্যায়ন করলো এটাই কথা, অবমূল্যায়ন করলো এটাই কথা। আখিরাতেই আমাদের পুঁজি। সোয়ালা কাম্বিয়া কোরআনুল কারীমের মধ্যে আছে। হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী মানুষদেরকে ডাকছেন, কিসের ডাকছেন? তাওহীদের। 1 নাম্বার, প্রথম ডাকছেন সমস্ত রাসূল, সমস্ত নবী, পৃথিবীর যে কোনো পরিস্থিতি। দেখেন কোরআনুল কারীম, এটা তো সময়ের ব্যাপার, আপনারা যদি ধরে ধরে বুঝাইতে পারতাম যে কোন জাতি প্রচন্ড ভাবে আপনার ওজনে কম দিত, কোন জাতি সমকামিতা, পুরুষে পুরুষে প্রচন্ড ভাবে অসৎ ঘৃণিত চরিত্রহীনতার কাজ করত, কোন জাতি আপনার মানুষকে জুলুম করত, এরকম অসংখ্য পাপ ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু সমস্ত নবীর দাওয়াত পদ্ধতি, তর্জ তরিকা আল্লাহর পক্ষ থেকে একই ছিল। সব নবী প্রথম সমস্ত গুনাহের প্রতিষেধক হিসাবে প্রথম তাওহীদের ঘোষণা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ,
এ কথা যখন বুঝাইতে চেষ্টা করছেন যে কলিজায় যদি তাওহীদ বসে তো গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন যত চেতনা সব চলে যাবে, সব চলে যাবে। সাহাবায়ে কেরাম যারা কালিমা পড়ছেন, ভিন্ন ভিন্ন পাপ ওনাদের মধ্যে আগে ছিল, কিন্তু যখন কালিমা পড়ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বান্তকরণে মেনে নিছেন, পেছনের জিন্দেগি একদম সাফ, পিছনের সব ভুলে গেছেন, পিছনের সব ছেড়ে দিছেন। আর আলাদা আলাদা করে মেহনত করতে হয় না। কোরআন এটাই বলছে নবীজিকে। এই কোরআনে কারীমে আছে আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনি সমস্ত মানুষের সামনে দুই জিনিস পেশ করেন। কয় জিনিস বলেন? এক, কোরআনুল কারীমের তেলাওয়াত, দুই, 5 ওয়াক্ত নামাজ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এক নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত, দুই নাম্বার ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। এবার আল্লাহ ওয়াদা দিছে এই দুই ফর্মুলায় কি ফায়দা আসবে। আল্লাহ বলছে শুনেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কায়নাতে, এই মানুষের সমাজে যত অশ্লীলতা, যত গুনাহ, যত বেহায়াপনা আছে, আমি আল্লাহ বললাম কোরআনুল কারীমের তেলাওয়াত আর নামাজ একসাথে সব দূর করে দিব। আলাদা আলাদা প্রেসক্রিপশন লাগবে, সুরের জন্য আলাদা ট্রিটমেন্ট, সুদখোরের জন্য আলাদা ট্রিটমেন্ট, চরিত্রহীনের জন্য আলাদা, না না, আলগা ফাইল লাগবে না। এই দুইটাই, এই দুই ফর্মুলা সুরের সামনেও দেন, ডাকাতের সামনেও পেশ করে, সুদখোরের সামনেও পেশ করে, ব্যভিচারী জেনাখোর তার সামনে পেশ করে, জওয়ানের সামনে এটাই পেশ করেন, বুড়ার সামনে এটাই পেশ করেন, নারীর সামনে এটাই পেশ করেন, পুরুষের সামনে এটাই পেশ করেন। আল্লাহর কোরআন, 5 ওয়াক্ত নামাজ, যার যা গুনাহ আছে সব সমূলে দূর হয়ে যাবে। আমার উস্তাদে মোহতারাম আজকে ইন্তেকাল করছেন, অনেক দিন হয়। আমার একজন উস্তাদ হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি হুজুর বলতেন যে আল্লাহর ওয়াদা সত্য যে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজের যথোপযুক্ত আদায় মানুষকে গুনাহ থেকে ফিরাবে। হুজুর বলেন, যার এখনো যেখানে এই দুইটি আমল করার পরেও যদি কারো গুনার অভ্যস্ততা থাকে, তাইলে বুঝতে হবে, তুমি তদন্ত করো, তাইলে হয়তো কোরআনুল কারীমের যথোপযুক্ত তেলাওয়াত হচ্ছে না তার, অথবা তার নামাজের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে, নামাজের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে। এই কারণেই, আর নাই তো এই দুইটা ঠিক হলেই অটোমেটিকলি এর প্রভাব প্রতিক্রিয়া এটাই আসবে যে সেই ইমানদার গুনাহ থেকে পবিত্র, অশ্লীলতা থেকে পবিত্র। এটাই বাস্তবতা যে নামাজের ত্রুটি অথবা আল্লাহর কোরআনে কি ত্রুটি, আল্লাহর কোরআনে ত্রুটি। তাইলে আমাদের বলেন, আমরা যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, বাদ দেন যারা পড়ে না তাগর কথা, আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, আমরা এরকম আমাদের হালাত, আমরা বলেন আমাদের নামাজের ওযু সুন্নাত মোতাবেক ঠিক কয়জনের? আমাদের 2 রাকাত নামাজ পড়তে যে পরিমাণ মাসআলা মৌলিক, যেটুকু না হলে নাই হয়, অতটুকু কি পরিমাণ জানা আছে? আমাদের আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, দুরূদ শরীফ, আমাদের শুদ্ধতার কি খবর? সূরা ফাতিহা শুদ্ধ কতটুকু? 4টা সূরা শুদ্ধ কতটুকু? বলেন কি হালাত বলেন? আপনি জিজ্ঞাসা করবেন, শত শত মানুষ বলবে, হুজুর ওয়াজ প্রয়োজনে আরো 10 ঘন্টা করেন, কিন্তু এরকম ব্যক্তি বিশেষ করে আপনি এই ইন্টারভিউ লইতেন যাইয়েন না, ফেজাল লাগাইয়েন না, এই গঞ্জাম লাগাইয়েন না, আপনি ওয়াজের দরকার ওয়াজ করে, বুঝছেন না হিসাবটা? আপনার ওয়াজ লাগলে আরো করেন, কিন্তু কারো গায়ে হাত দিয়েন না, মানে ডাইরেক্ট জিগাইয়েন না।
তাহলে আপনি মাথা নোয়ায় ফেললে দুনিয়াতে না মাথা নোয়ায় ফেলে কৌশল করলে চালাকি করলে দুনিয়া না আব্বা চালাকি করলেন আখেরাত। আমি সব সময় বলি চোখ বন্ধ করলেই তো ঝড় বন্ধ হয় না। অর্থাৎ বিষয়টা বুঝেন, তুফান আসতেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে আকাশ। এখন আপনি যদি চোখ বন্ধ করে ফেলেন, না কোনো তুফান নাই, তুফানও নাই, ঝড়ও নাই, বৃষ্টিও নাই, তুফানও নাই, ঝড়, চোখ বন্ধ করলে তার তুফান থাকে না। কথা বলেন না তো? চোখ বন্ধ করলে বুঝি তুফান বন্ধ হয়ে গেছে? তুমি না চোখ বন্ধ করে রাখছো, তুমি চোখ খোলো। তাহলে আপনি বুঝতেছেন না বললে বুঝি আখেরাত, পরকাল, হিসাব আপনি বাচ্চা যাবেন। হ্যাঁ, আপনি চালাকি করতেছেন, আপনি এনে না থামাই দিলেন, ইমাম সাহেবের থামা, আর রাখেন হুজুর, সবসময় মাতবরি করেন না। আচ্ছা থাইমা গেলাম আর কি। আখেরাত আপনি সেক্রেটারি, আর আপনি সভাপতি, আপনি বৌদ্ধ শিক্ষিত মানুষ, আপনি সম্পদশালী। আচ্ছা তো ঠিক আছে, আমারে না থামাইলেন, ওনারাও থামাইলেন। আখেরাত আল্লাহর হাত থেকে বাঁচবেন কিভাবে বলেন? কোরআনুল কারীমে স্পষ্ট আছে বাবা, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু আপনি মক্কার এই বেঈমান কাফেরদেরকে বলেন, তোমরা যে প্রতিনিয়ত আমারে অভিশাপ দাও, আমার বিরুদ্ধে এত কিছু করো, বলো হে মক্কাবাসী শোনো, আমারও যদি আল্লাহ আমার অনুসারীদেরকে নিয়ে হায়াতও দেয় অথবা আমার যদি মৃত্যু দিয়ে দেয়, আমি যদি আমার অনুসারীদেরকে নিয়ে মরেও যাই, কিন্তু প্রশ্ন হইল তোমাদের মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, তোমাদের চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, তোমাদের কুফর, শিরিক, এই পাপগুলোর থেকে আল্লাহর হাত থেকে তোমাদেরকে রক্ষা করবে কে সেটা বলো। আমি নাইলে নাই। আর কথা বুঝেন না? মনে করেন আমরা হুজুররা নাই আর কি, আপনারা আম করে গুলি করে মেরে ফেললেন। আর এদেশের মসজিদ সব বন্ধ হয়ে গেল, মাদ্রাসা সব বন্ধ হয়ে গেল, আচ্ছা হলো আর কি, আমরাও সব না খাইয়া মরে গেলাম আর কি। কিন্তু এই সমাজের যারা চুরি করছে, জিনা করছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, সুদ খাইতেছে, কিস্তি নিতেছে, হারাম লোন নিতেছে, যেই নারীগুলো বেপর্দা চলতেছে, হে মা ওরে জিজ্ঞাসা করেন, মা তোকে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর আযাব থেকে কে রক্ষা করবে? মানে আমাদের চলে যাওয়াই আপনাদের জন্য নাজাতের জন্য মাধ্যম। কথা বলেন না? আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া, মসজিদ বন্ধ হয়ে যাওয়া, ওলামায়ে কেরামকে ব্রাশফায়ার করে হত্যা করে ফেললেন, ঠিক আছে, তো এতেই আপনারা আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। তো আমি বাঁচলেই আপনার কি, আমি মরলেই বা আপনার কি, আমার মৃত্যুর সাথে আপনার কি? আপনার বাঁচা আপনি কেমনি করবেন এটা না করে? কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। এই আয়াত, হে নবী আপনি বলুন, যদি আল্লাহ আমাকে এবং আমার অনুসারীদেরকে, ওমান মাইয়া আমার সাথে যারা আছে তাদেরকে আল্লাহ যদি মৃত্যু দিয়ে দেয় অথবা বাঁচিয়েও রাখে, আমরা মরি কিংবা বাঁচি, কিন্তু প্রশ্ন হলো হে মক্কাবাসী, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে কি? তোমাদেরকে যুবক ভাই তোমরা বলো ভাই, প্রতিনিয়ত তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, আব্বা তোমারে বাঁচাইবে কে? এই গুনাহ শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? আপনারা যারা হারাম রোজগার করেন, আপনাদের এই হারাম রোজগার শেষ পর্যন্ত আপনাদেরকে কে রক্ষা করবে? আপনাদের সন্তান, আপনাদের বিল্ডিং, আপনাদের দুনিয়াবি ক্ষমতা? আপনি কি বুঝ করলেন দুনিয়ার ব্যাপারে? তো একটা পরামর্শ কইরা মানসিকভাবে একটা প্রস্তুতি নিছেন কেমনে কেমনে বাঁচবেন। যে 2 নম্বরই করে মোটামুটি সে একটা প্রস্তুতি নেয় যে আমি ধরা খাইলে বাঁচমু কেমনে। তো আল্লাহ তাআলার হাত থেকে কোরআন শরীফে স্পষ্ট একটি আয়াত আছে, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে হে নাফরমান বান্দা, তোমার জাহান্নামের আযাব আমি কি দেব? খোদার কসম আল্লাহ বলে আমার আযাব আমি ঠিক করে রাখছি, তুমি নাফরমান, আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তোমার বুঝ তুমি করো, আমার বুঝ আছে, আমি আল্লাহর কাছে আযাব আছে, আমি রেডি করে রাখছি,
যে তুমি আমার হাত থেকে বাঁচবে কিভাবে তা তুমি রেডি করো। বলেন বলেন, আমরা যারা নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না, দিনের পর দিন, মাসের পর মাস, বলেন বাপ কি বুঝাইতে চাচ্ছেন নিজেকে? ভদ্রলোক কারে বুঝান? এটি মানুষের, মানুষে বুঝে না, মানুষে চিরা খায়। হ্যাঁ, সুদখোর আমনে আমনে নিজেরে ভদ্রলোক বুঝান, আর আমরা চিরা খাই, আমরা বুঝি না। কিস্তিখোর আমনে আমনে রে ভদ্রলোক বলতে চান, আমরা বুঝি না, আমরা ভাত খাই না, আমরা বাতাসে বুড়ো বয়সে আমরা। হ্যাঁ, লোন মানে কি আমরা বুঝি না, কিস্তি মানে কি আমরা বুঝি না, আমরা শান্তির দেশের থেকে আসছি। সুদ মানে কি আমরা বুঝি না, আমি বলতে পারলাম না আর কি আমনেরে। আবার যার হারাম সে ভদ্রলোক হয় কেমনে? হারামখোর ভদ্রলোক হবে কেন? সুদখোর ভদ্রলোক হবে কেন? ঘুষখোর ভদ্রলোক হবে কেন? কোন নারী অর্ধ উলঙ্গ থাকা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেপর্দা করা, এটা কালচার হইতে পারে না, এটা সভ্যতা হইতে পারে না, এটা সংস্কৃতি হইতে পারে না, এটা স্টাইল হইতে পারে না, এটা অসভ্যতা হইতে পারে, অসভ্যতা হইতে পারে। আর নয়তো তুমি কাগজে কলমে প্রমাণ করে দাও যে নিজের শরীরের কিছু অংশ প্রদর্শন করা, পর পুরুষকে দেখানো, এটা সংস্কৃতি, এটা কালচার, এটা সৌন্দর্য। কিভাবে সৌন্দর্য? কোন যুক্তিতে? কোন যুক্তিতে? এটা পৃথিবীতে প্রাচীন কাল থেকে নারীর এই বেপর্দিকে, বেপর্দা জীবনকে আজীবন মানুষ ঘৃণার চোখে দেখছে। আপনি এটাকে এখন ভদ্রতার মুখোশ লাগাইলে হবে নাকি? কথা বলেন না। হ্যাঁ, আপনি নতুন করে এটার মধ্যে লেবেল দিয়ে দিলে হইব, নতুন অস্ত্র দিলে হবে নাকি? এই জন্য আমি আপনাদের কাছে আজকের এই মোবারক ইসলাহি মাহফিলে মনে করাইতে চাই, মনে করাই আমাদের জীবনের প্রথম ডিউটি গুনাহ ছাড়া। এটা আমার হুজুরে বললেন, আমি এই জন্য হুজুরের কথাটা আমারও দিলে লাগছে, আমিও বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম। আমি নবী তোমাদেরকে যদি কিছু করতে বলি, তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে তা করো। ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। আর যদি আমি কিছু নিষেধ করি তা পুরাপুরি ছেড়ে দাও। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, হাদিসের ব্যাখ্যায় আছে, আদেশের ক্ষেত্রে নবীজি বলছে সাধ্যটুকু দিয়ে করো, কিন্তু নিষেধের বেলায় বলছে শতভাগ বর্জন করো। কথা বুঝেন নাই? মনে করেন নফল নামাজ আমি বললাম, তা আমি পড়লাম, আপনি পড়লেন 2 রাকাত, উনি পড়লো 6 রাকাত, উনি পড়লো 8 রাকাত, হইতে পারে। দান সদকা করতে বললাম যে মসজিদ সুন্দর হয়েছে, আপনারা সবাই দান করেন, তা আপনি দিলেন 10 টাকা, উনি দিল 100 টাকা, উনি দিল 1000 টাকা, এটা হইতে পারে। আদেশটি সাধ্য মতো দেন, কিন্তু মিথ্যা বলা ছেড়ে দেন, তাহলে এইটা সমান। চুরি করা ছেড়ে দেন, এটা সমান। সুদ খাওয়া ছেড়ে দেন, এটা সমান। এটাই নবীজি বলছি, আদেশটুকু সাধ্যের ভিতরে যে দূর হয় পালন করো, আর নিষেধটুকু শতভাগ কি করো? বর্জন করো। আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে বুঝাই, চেষ্টা করি বুঝাইতে যে আব্বা, তোমার মেধার ভিত্তিতে, পড়ালেখার মুখস্থ শক্তির ভিত্তিতে রেজাল্ট, ক্রমিক নম্বর কম বেশ হইতে পারে, কিন্তু আখলাক বরাবর হইতে হবে। মনে করেন দাঁড়াইয়া পেশাব করা ঠিক না, এটা একটি ক্লাসের কতজন ছাত্রের জন্য ঠিক না? প্রত্যেকের টয়লেট পেপার ব্যবহার করা উচিত, এটি একটি ক্লাসের কতজন ছাত্রের জন্য উচিত? এই বুঝিনি হিসাবটা। ক্রমিক নং ফলাফলের ক্রমিক ভিন্ন হইতে পারে, আপনার 1, তার 2, তার 3, তার 4, তার 5, তার 6, তার 7, 10, এই ক্রমিক নং হইতে পারে ভিন্ন পড়ালেখার, কিন্তু আখলাক বরাবর, আখলাক বরাবর, চরিত্র বরাবর হইতে হয়। এটাই সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিকের থেকে এরকম ধারাবাহিকতা আকপিস হইতে পারে, কিন্তু আখলাকের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে ওনারা জিন্দেগিকে বরাবর বানাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন। আজকে আমি আর দেরি করব না, প্রত্যেকে আমরা চেষ্টা করি আজকের এই ইসলাহি মাহফিল মানেই হচ্ছে সংশোধনের মাহফিল, নিজেকে সংশোধন করা। এই মনে করেন মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে, আমি মিস্ত্রির কাছে দিছি, এটা ঠিক করে দেন, মেরামত করা, এইটারই কয় ইসলাহ। এই যে ইসলাহি মাহফিল মানে হলো মেরামত করা, সংশোধন করা, ঠিক করা। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত শুআইব আলাইহিস সালাম ওনার জাতির লোকদেরকে বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর কথা বলে আমার উদ্দেশ্য একটাই, এই যে তোমাদেরকে গুনাহ ছাড়তে বলি, নেক আমল করতে বলি, উদ্দেশ্য কি? তিনি বলতেন উদ্দেশ্য হলো আর কিছুই নয়, ইল্লাল ইসলাহা, শুধুই তোমাদের ইসলাহ, সংশোধন। প্রত্যেক নবীর ফিকির ছিল উম্মতের ইসলাহ, প্রত্যেক দাঈর ফিকির, আল্লাহর পথে যারা ডাকে তাদের ফিকির কি? আল্লাহর বান্দার কি? ইসলাহ। বলেন না কি? সংশোধন, জীবনটা সংশোধন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলছে মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব ভাই ভাই একে অপরের ইসলাহ করে দাও। ফাআসলিহু, তোমরা ভাই ভাই ইসলাহ করে দাও, একজন অপরজনের ইসলাহ। আমার ফিকির আপনি করবেন, আপনার ফিকির আমি করব আখিরাতে। এটাই বন্ধুত্ব, এটাই ভ্রাতৃত্ব। এমন সকল বন্ধুত্ব, এমন সম্পর্ক কসম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আছে, যে সম্পর্কের ভিত্তি হবে তাকওয়া, যে সম্পর্কের ভিত্তি হবে গুনাহ থেকে ফেরানো, যে সম্পর্কের ভিত্তি হবে নেক কাজে উৎসাহিত করা। এমন সম্পর্ক স্বামী স্ত্রী, এমন সম্পর্কের বাপ ফুত, এমন সম্পর্কের দুই ভাই, এমন সম্পর্কের দুই বন্ধু, আল্লাহর কসম কিয়ামতের দিনও তারা এই সম্পর্ক ঠিক থাকবে। এই সম্পর্কের সূত্রেই হাসরের ময়দান থেকে হাত ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুকবে। আর অন্য সকল বন্ধুত্ব সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, আল্লাহ বলছে সকল বন্ধুত্ব সেদিন একে অপরের শত্রু হবে কিয়ামতের দিন, ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুগণ ব্যতীত। গুনাহ থেকে বাঁচানোর জন্য যে বন্ধুত্ব ছিল, যে স্বামী প্রতিনিয়ত খেয়াল রাখছে স্ত্রীর আখিরাত, যে স্ত্রী প্রতিনিয়ত খেয়াল রাখছে স্বামীর আখিরাত, খোদার কসম এমন স্বামী স্ত্রী একসাথে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা যাওজাহা, আল্লাহ ওই স্বামীর উপরে রহমত নাজিল করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, নবীজি বলেন যদি উঠতে না চায় স্ত্রী, নাদাহা ফি ওয়াজহিহাল মা, তাহলে স্বামী তার স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে রহমত নাজিল করে। এই হলো হাদিসের প্রথম অংশ, শেষ হয় নাই হাদিস। এরপরে হাদিসের দ্বিতীয় অংশ, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, হাদিসের দ্বিতীয় অংশে নবীজি বলেন এবং আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে রহমত নাজিল করে, আই কাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী বেচারা উঠতে না চায় তো নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে স্ত্রী তার স্বামীর চোখে মুখে পানি দিয়ে দেয়, ফজরের জন্য উঠায়া দেয়। আল্লাহর কসম নবী বলেন এমন স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রহমত নাজিল করে। এই বন্ধুরা, এই সম্পর্ক কিয়ামতের দিনও থাকবে। এবং এই সম্পর্কে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলবেন, হে নেককাররা, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, সঙ্গীদেরকে সাথে নিয়ে, নেক কাজে তোমাদের যে যাকে সঙ্গী ছিলা এই সঙ্গীরা একসাথে তুহবারুন, খুশি খুশি জান্নাতে ঢোকে। কুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন, আর হে আল্লাহর বান্দা, আপনি যা অর্ডার করবেন তা এক্ষুনি আসবে, আর দেখলেই আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। ওয়া তালাযযুল আ'য়ুন, আপনারা যদি দুনিয়ার এই সব বই পড়ে মজা পান, আল্লাহর কসম আমরা কোরআন পড়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাই। আমরা হুজুরের
এত শুকনো মানুষ মনে করি না যে আমরা রস নাই কষ নাই, না না না, আমরা রসও আছি কষও আছি, আরামেই আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খোদার কসম, আল্লাহকে মেনে কোন ইমানদার অসুখে নাই, দুঃখে নাই, পেরেশানিতে নাই, বরং আল্লাহকে না মেনে কষ্টে আছে। আল্লাহর গোলামির মধ্যে সুখ আছে, সেজদার মধ্যে সুখ আছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায়, বাগদাদের ওই জামানায় মুসলিম খলিফা ওনাকে বলছিল, হযরত আপনার যেই মহল্লাটা, আপনার যে মনে করেন আপনার উপজেলাটা, তখনকার হিসেবে বলতেছি আর কি, আমি আপনাকে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দিয়ে দিলাম, এই পুরাটা অঞ্চলের যত খাজনা, কর, ট্যাক্স, এগুলো আপনি নিবেন, আপনার বংশধররা নিবে, আপনাকে আমি রাষ্ট্রীয়ভাবে দিলাম। আমরা কিতাবে পড়ছি, কসম আল্লাহ। তিনি বলছেন, হে বাদশাহ, তোমার রাজত্ব তোমার কাছেই রাখো, আল্লাহর কসম বাদশাহ, রাত গভীরে তাহাজ্জুদ নামাজের সেজদা দিতে গেলে আমার কপাল, এটুকু কপাল আমার, যেই মাটিটা স্পর্শ করে আমার কাছে তোমার পৃথিবী লক্ষ কোটি বার দেওয়ার চাইতে সেজদার ওই মাটিটুকুর দাম বেশি আমার কাছে। আমি গভীর রাতের সেজদার দিলে যে স্বাদ পাই, সুখ পাই, তৃপ্তি পাই, গোটা পৃথিবীর বিনিময়েও আমি তোমার এই সেজদার স্বাদ, ওইটুকু মাটির মহব্বত আমি হারাইতে চাই। যা বেটা, তোর দুনিয়া তুই নে, তোর বাদশাহী তুই নে বেটা। এই জন্য আপনাদের কাছে শুধু গল্প বলা মাকসাদ না, বক্তাগিরি দেখানো মাকসাদ না, আপনার দিল জাগানো। আপনি কেন ফজরের নামাজ পড়বেন না বলেন না আব্বা? যুবক ভাই, কি কারণ থাকতে পারে? তুমি সুস্থ, তুমি সবল, তোমার চোখ, কান, নাক, সারা দেহ সবল, এমন সুস্থ মানুষ কেমনে উঠতে পারো না? তুমি তো পঙ্গু না, প্যারালাইজড না, অক্ষম না, তুমি অন্ধ না, বুবা না, বধির না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, মসজিদের পাশে যার ঘর ছিল, উনি চোখে দেখতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছিল ফজরের ওয়াক্তে যে তোমার কষ্ট হবে আসতে, আরেকজন লোক নিয়ে আসতেন, উনারে সবসময় পাইতেন না। ওই সাহাবী মসজিদ থেকে ওনার ঘর পর্যন্ত রশি বান্ধিয়া নিচে, বান্ধাওয়ায়া নিচে, ওই রশি ধরে ধরে ফজরের ওয়াক্তে মসজিদের জামাতে চলে আসতেন। হায় মুসলমান, ওই সাহাবী যদি কিয়ামতের দিন দাঁড়ায় বলে যে হে ঈমানদার, আমার নবীর উম্মত, আমি চোখবিহীন জীবনে কোনোদিন ফজরের জামাত ছাড়ি নাই, তুমি চোখ নিয়া 365 দিনে একদিনও মসজিদের জামাতে আসতে পারল না, ও কি জবাব দিবেন? বলো না ভাই, একজন ভাই বলে, কি জবাব দিবেন সেদিন? ওই ছেলে দেখেন, তার পুরা মনোযোগ মোবাইলের দিকে, ওই দেখেন, ভাইয়া আল্লাহ তোমারে দয়া করে, আবার হাসে। প্রতিবন্ধী মানুষ এমনই হয়, হ্যাঁ, বুদ্ধি প্রতিবন্ধী, বিবেক প্রতিবন্ধী। এরা সব পরিবেশে যাদের কাছে একরকম মনে হয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। মসজিদ, ঘর, রাস্তা, দোকান সবই যার কাছে বরাবর মনে হয়। হ্যাঁ, আমি ছেড়ে দেওয়ার মানুষ, আমি আর আইতাম না দরকার হলে কোনোদিন, আমি বড় ভেজাইলা মানুষ, কিন্তু আমি ছেড়ে দিতাম না মানুষ না। আমার এটা আগের থেকেই অভ্যাস, আমি প্রয়োজনে আর আসবো না কোনোদিন, কিন্তু আজকে পাইছি, আজকেই বলে গেল। তো এই জন্য বললাম, আমরা আজকে আমার শেষ কথা এটাই, ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহর জিম্মায় তুলে দিল। হ্যাঁ, আজ আমি নিজেকে আমার রবের জিম্মায় উঠাই দিলাম, আল্লাহর জিম্মায় উঠাই দিল, আর মালিক যেন তার সারাদিনের দায়িত্ব নিয়ে নিল। সুবহানাল্লাহ, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, পরিষ্কার বিশুদ্ধ হাদিস। হাদিসের ব্যাপারে নির্ভরযোগ্যতা নিয়েই বললাম। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলছেন ফজরের অন্ধকার সময়ে, এই অন্ধকার আলো অন্ধকারের হালকা এই সময়ে যে পায়ে হেঁটে মসজিদে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি ওয়াদা দিলাম কিয়ামতের দিন ফুলসিরাতের 30,000 বছরের অন্ধকার রাস্তায় তার জন্য বিন্নুরিত তাম, পূর্ণ আলোয় আলোকিত হয়ে যাবে। বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন্নুরিত তাম ইয়াউমাল কিয়ামা, পূর্ণ আলো জ্বলবে। ফজরের মুসল্লি ইনশাআল্লাহ সবার আগে সবচেয়ে বেশি আলো জ্বলবে ফুলসিরাতে আপনার সামনে। ইনশাআল্লাহ আপনি পড়বেন ফজরের নামাজ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হিম্মত করেন। ঘুমে তো আব্বা আর তো কিছু না, একটাই তো শুধু সমস্যা, প্রতিবন্ধকতা তার কিচ্ছু না, চাকরিও না, ব্যবসাও না, দোকানও না, স্কুলও না, অফিসও না, ডিউটিও না, কোচিংও না, কিছুই তো না রে আব্বা। প্রতিবন্ধকতা কয়টা? একটাই, কি? এই তো একজন আশরাফুল মখলুকাত ইনসান একটি প্রতিবন্ধকতার সামনে হেরে গেলা। এমন কাপুরুষ বুঝি মুসলমান হয়, এমন আকামলা বুঝি মুসলমান হয়? বেটা তোমার দিয়ে কি হবে বেটা? ভাত খানা ছাড়া? হ্যাঁ, ভবিষ্যতে কি হবে? বিয়ে করবে, 2-3টা বাচ্চা হবে, একটা বিল্ডিং হবে, সামাজিক একটা স্ট্যাটাস হবে। মানে কি? বাজার সাজার করে খাইতেছে, কথাবার্তা শুদ্ধ বলে, দাঁতের আগায় কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? কেমন চলতেছে আঙ্কেল? একটা ভালো সোফা কিনেছে আঙ্কেল আমেরিকার থেকে, মালয়েশিয়ান কাঠ দিয়ে বানায়, একটু সুযোগ থাকলে দেখে আইসেন। আঙ্কেল রে দাওয়াত দিতে আছে, সোফা চাইতো। সোফাও একটা দেখার জিনিস, বিল্ডিংও একটা দেখার জিনিস। সেদিন আমি এক ভদ্রলোককে দেখছি, উনি নিচতলায় থাকে, দোতলায় এক পাশে আমারে দেখাই। তারপরে এদিক দিয়ে কি আঙ্কেল? হুজুর কিছু মনে করবেন, আমি কয়টা ছাগল পালি, এগুলো এদিক দিয়ে পাই। ওই দোতলায় ছাগল ফালে, মানুষ নিচে থাকে। জি জি জি, মসজিদে বইয়া বেহুদা কথা পাই না। তো বিল্ডিং এর দোতলায়, হ্যাঁ আঙ্কেল ছাগল পালে। তা বিল্ডিং কোনো আশ্চর্য কিছু নেই, এর মধ্যে ছাগল তো। 1 কোটি টাকা দামের প্রাইভেট কারে ইউরোপে ছাগলের ঘাস টানে না? আপনি জাপানে আমাদের এই সমস্ত প্রাইভেট কার যেগুলা, এই আমাদের যেগুলো আমরা শোরুম থেকে কিনছি, আমার গাড়িটা একেবারে শোরুমের আব্বার থেকে কিনলো, এরপরও এখানে মাইলেজ লেখা থাকে কমপক্ষে 25,000 20,000 কিলো চলছে। মানে হেরা একটু চেক করে কয় দিয়ে চালাই গিয়ে হালাই দাও খালি। ইডি আমগো দেশে ইনটেক মাতবুরি আমরা দেখাই। কি এর মাতবুরি বেটা? নতুন গাড়ি, কিসের নতুন গাড়ি? এই যে এনে দিয়ে 26,000 কিলো চলা, হালাই দিছে। আমি কিনছি গাড়ি, ব্যাপারটা তো কইছে আমার এটা নতুন গাড়ি। তো নতুন গাড়ির মধ্যে এটা লেখা আসে কেন? এটার হিসাব আসলো কেন? এটা একটা ডাইরেক্ট কাগজপত্রের মধ্যে, আপনার জাপানি যে কাগজ দিছে আমারে, ওইখানে মধ্যে লেখা আছে কত মাইলেজ চলছে। বুঝেন নাই? তো কিছু এইটা হইল। ওরা এই সমস্ত গাড়ির মধ্যে ছাগলের ঘাস টানে। আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, অস্ট্রেলিয়া থাকে। আমি আরো আগেও বলছি এই কথা। এটা ওনারে আমি একদিন জিজ্ঞাসা করছি, আপনি অস্ট্রেলিয়া কি করেন? কয় হুজুর আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। সার দেয় হেলিকপ্টার দিয়ে। কি দেয়? তো আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? আমরা অটোই দিই, শেষে না। তাহলে দুনিয়া কোন দিন হবে আব্বা? কি আহামরি দুনিয়া কি হবে মুমিনের জন্য? আপনাদের আমাদের সবার বিল্ডিং যেদিন 10 তলা শেষ হয়ে যাবে, সেদিন ইউরোপ আমেরিকায় শুনবেন 100 তলায় গুলো পুরান ভবন। এই জন্য চলেন আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইজা ফাকাদনাল ইনসানা ফি সালাতিল ফজর আসানা বিহি যন। নবীজির জামানায় আমরা কোন মুসলমানকে যদি আমরা ফজরের নামাজে অনুপস্থিত দেখতাম, আল্লাহর কসম তিনি বলেন আমরা তাকে 2টি বিষয় ধারণা করতাম তার ব্যাপারে, হয় তিনি অসুস্থ, নয় তিনি মুনাফিক।
কসম খোদার, এটাই কিতাবে আছে। আমরা যাকে ফজরের নামাজে মসজিদের জামাতে অনুপস্থিত দেখতাম, আমরা তার ব্যাপারে ভাবতাম হয়তো সে কি রোগাক্রান্ত অথবা কি মুনাফিক। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন ফজরের নামাজের পরে জিজ্ঞেস করলেন, আজকে অমুক আছে? বললেন নাই। অমুক আছে? নাই। দুইজন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করলেন। হযরত উবাই ইবনে কাব বললেন, নবীজি বলেই যখন দেখলেন নাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে বললেন, নিশ্চয়ই এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়া মুনাফিক যারা, তাদের জন্য ভীষণ কঠিন। তাহলে ওই মানুষদের ব্যাপারে কি ধারণা করছেন? কথা বলে না, ওদেরকে অনুপস্থিতির কথা জিজ্ঞাসা করেই এরপরে এই কথাটা বলার অর্থ কি? এদের ব্যাপারে কি ধারণা করছেন বলেন না? বলে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাই হাদিস, নবীজি বলছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নিশ্চয়ই মুনাফিকদের জন্য দুইটি নামাজ কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। এজন্য বলেন পড়বো ইনশাআল্লাহ। আপনাদের এই মসজিদ দেখে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে বাস্তবে। আসলে এই কারণে বলছি, এমন সুন্দর মসজিদ, বিশ্বাস করেন এই কলিজা দিয়া বলতেছি, এটা যদি ফজরের মুসল্লি ভরে যায় কত না সুন্দর হবে। যে মসজিদ কমিটি এত সুন্দর মসজিদ করলেন, আপনাদের হাত জোর করে অনুরোধ, আপনারা আরেকবার বসেন নতুন মিটিংয়ে, ফজরের মুসল্লি বাড়াবো। আপনারা ফিকির করলে যদি মসজিদ এত সুন্দর হয়, আপনারা ফিকির করলে মুসল্লিও বাড়বে। এই এলাকার নওজোয়ান ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, প্রিয় ভাই আমার, তোমরা কয়েকজন যুবক নিয়ত করো, ফিকির করো, প্রস্তুতি নাও, এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের জন্য ডাকো, কথা বলো, প্রত্যেকে একজনের দায়িত্ব নেন। একবারে সহজ, একজন সিদ্ধান্ত নিবেন, আমি আমার একজন মানুষের সাথে আমি লিয়াজু সম্পর্ক করলাম, ভাইয়া তুমি আগে উঠলে আমারে কল দিবা, আমি আগে উঠলে তোমারে কল দেব। দুই বন্ধু মিলে আমরা একজন আরেকজনকে ফজরের জন্য ডাকবো। শুধু একজনের দায়িত্ব নিলে সম্ভব হবে না? কথা বলেন না কেন? সম্ভব হবে কিনা ভাই বলেন না? একজন আপনি ওনারে ডাকেন, আমি ওনারে ডাকি, আমরা দুইজনে মিলে মিশে, আমরা দুইজন ডাকলে চারজন হবে, চারজন ডাকলে আটজন হবে। আমি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এই কাজ করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হুজুরের অনুমতিতে আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি। প্রতিদিন প্রতি বয়ানে কিছু সময় ফজরের নামাজের কথা বলি, কম বেশি চেষ্টা। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ পার্থক্যের নামাজ। ফজরের নামাজের সময় পার্থক্য হয় মুমিন এবং মুনাফিক। আশ্চর্য হবেন, কিতাবে আছে আব্বা, যে ফজরের সময়ের বাতাস, এই ভোরের ফজরের ওয়াক্তের বাতাস, খোদার কসম মুনাফিক মুক্ত বাতাস। ফজরের বাতাসে মুনাফিকের হাওয়া লাগে না। মুনাফিক তো ঘুমায়, মুনাফিক বেঈমান ঘুমায়, মুশরিক ঘুমায়, জেগে আছে শুধু কে? ঈমানদার। ফজরের বাতাসে শুধু ঈমানদারের নিঃশ্বাস। ফজরের বাতাস পবিত্র বাতাস, ভোরের বাতাস, কারণ এই বাতাস শুধুই ঈমানদারের নিঃশ্বাস গ্রহণ করে। সেজদা আল্লাহ তৌফিক দান করে, হিম্মত করেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরা সবাই হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান না পারলে পারবে কে? যুবক হারলে দুনিয়া হেরে যাবে। এক এক নওজোয়ানের পুরা শক্তি আমরা খেয়াল করলে হল। একটা অ্যালার্ম ঘড়ি কিনেন, একটা অ্যালার্ম ঘড়ির দাম কত? 300, 350 টাকা, 250 টাকা। ওইটা দিয়ে আপনি অ্যালার্ম দেন। দুইটা অ্যালার্ম ঘড়ি কিনেন, একটা বালিশের কাছে রাখেন, একটা একটু উপরে রাখেন। এটা যদি ঘুমের কাতরতার কারণে বন্ধ করে দেন, ওইটা তো বাঁচবো। এটা এতটুকু দূরত্বে রাখেন যেন উড়ন লাগে। আমি আমার মার কাছ থেকে শিখছি এটা। আমার আম্মা, আমাদের বাসা তো এখানেই ছিল, কুমিল্লা শহরের ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সাহেবের ছেলে আমি। আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদে অনেকটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। আব্বা 43 বছর এই মসজিদে ইমামতি করছে, এক টানা এক মসজিদে। আমার আব্বা, আমি ওনার ছেলে। ও প্রাইমারি স্কুলের ছাত্র, আমি ছিলাম এই ঠাকুরপাড়া।
তো আমাকে পরিচিত এলাকা, আপনাদের এই সব এলাকা। তো এই মারে দেখতাম, আমার আম্মা, আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন ছিলাম। আমার আম্মা একটা ওই যে ঘন্টা ফিরে স্কুলে গোল কাঁসার, এটার মধ্যে আগে ঘন্টা ফিরতো না এমনি টুং টুং করে, এগুলো একটা আমাদের বাসায় আম্মা আনাইছিল। এই প্রত্যেক দিন মা, আমরা ভাই বোনরা ঘুমাইতাম যে রুমে, এই মা দরজার সামনে এই বেল, এই ঘন্টা এটা দিয়া এই বেল পিড়া টুং 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 করে যতক্ষণ না উঠতাম। কত সময় গেছে, মারে বলছি মা উঠছি তো মা, এই ঘন্টা ফিটুন বন্ধ করেন মা, উঠছি। মাই বলতো না ফুত, এইসব কথা কইলে হইতো না, শোয়ার থেকে উঠছি কইলে হইতো না, উঠো লাইট জ্বালাও, দরজা খোলো, বাইর। আমার যখন 2টা বাচ্চা আছে, আমার যখন 2 সন্তান, আমি যখন সন্তানের বাপ, তখনও আমার মা আমারে উঠাইছে। সম্ভব, হিম্মত করলে সম্ভব, ফিকির করলে কি সম্ভব। একটা মোবাইলে 5টা অ্যালার্ম আছে, প্রত্যেক মোবাইলের মধ্যে কমপক্ষে কি আছে, 5টা অ্যালার্ম দেওয়া যায়। 4:45 জামাত, আপনি আরো 20 মিনিট আগের থেকে দেন, আপনি একটানা টিপ দিয়ে বন্ধ করবেন, আবার বাজবে, আবার বাজবে, আবার বাজবে, আপনি উঠেন, আল্লাহর জন্যই উঠেন। 4 রাকাত নামাজ মাত্র, 8টা সেজদা, অল্প সময় অনেক দাম। তাহলে পড়বো কখন? এখন থেকে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার একটা স্লোগান আছে, হয়তো এখন নয়তো কখনো নয়। মানে হয় বলতে হবে এখন, আর নয়তো তোমার মতো আকামলারা দিয়ে কোনো সময় তো না। বুঝেন নাই কথাটা? হয়তো এখন নয়তো কখনো নয়। বলেন, বলেন কখন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হিম্মত দান করেন। শেষ কথা হলো, ফজরের নামাজ বিজয়ের নামাজ। ফজরের নামাজ, মাহাদির সৈনিক যারা হবে তারা ফজরের নামাজের পরেই মাহাদি এবং ঈসা নবী শেষ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং বিশ্বময় দাজ্জালকে হত্যা করে, সমস্ত বেঈমানদেরকে হত্যা করে ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহাদি এবং ঈসা, আল্লাহর কসম, বিশ্বময় ইমানের পতাকা, কালেমার পতাকা, বিজয়ের পতাকা উড়াবে। এবং সেই কাফেলা হবেই হবে আব্বা, এ তোমার নবীর বাণী। দেখার বিষয় হলো তুমি সেই কাফেলায় থাকবে কিনা, অথবা তোমার পরবর্তী প্রজন্ম থাকবে। কাফেলা তো হবেই।